2026-এ পশ্চিমবাংলায় কে ক্ষমতায় আসতে চলেছে? পশ্চিমবাংলায় এবারে যে বিধানসভা নির্বাচন, আমি অন্যান্য জায়গাতেও আমাকে এরকম প্রশ্ন করেছে, দুজনের ভাগ্যের উপরে আমরা গণনা করব, যে কোনো দুজন ব্যক্তি। দুটো প্রধান রাজনৈতিক দল এখন, সবাই জানি রাজনৈতিক দল দুটোর নাম, এবং দুটো দলের প্রধান কাণ্ডারি, তাদের ভাগ্য বিচারের উপরেই এই ফলাদেশ করা সম্ভব। শুধু বিজেপি বা শুধু তৃণমূল বললে হবে না। তৃণমূল যেমন আহ একটা পার্টি, তৃণমূল কিন্তু বুধের পার্টি, বিজেপি কিন্তু বুধের পার্টি নয়। বিজেপি পার্টি কিন্তু মঙ্গলের পার্টি। তাহলে বুধ এবং মঙ্গল এর একটা যেরকম লড়াই হবে, ঠিক সেরকম ভাবে আহ, আহ, তৃণমূলের যিনি কাণ্ডারি মমতা ব্যানার্জি, তার সঙ্গে বিজেপির কাণ্ডারির কিন্তু ভাগ্যের একটা লড়াই হবে। তাহলে মমতা ব্যানার্জি যে বর্তমান সময়, বর্তমান দশা, বর্তমান গোচর, বর্ষফল সার্বিকভাবে মমতা ব্যানার্জির সেই রকম জায়গায় নেই যেটা বিগত 14-15 বছর ছিল। তার বিরুদ্ধে জনগণ দাঁড়িয়ে গেছে, জনগণ তার বিরুদ্ধে এস্টাবলিশ হয়ে গেছে। তো এখানে তো উনি অনেকটা ব্যাকফুটে রয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বিজেপির মুখকে। আমি বারবার বলছি, এই মুহূর্তে যিনি অত্যন্ত জনপ্রিয় মুখ, শুভেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির যদি ভাগ্যের বিচার হয়, তাহলে নিশ্চিত করে বলা যায় পশ্চিম বাংলায় কিন্তু বিজেপির এবারে শিখে ছিটতে চলেছে। বিজেপির সূর্যোদয় সময়ের অপেক্ষা। বিজেপি কিন্তু ওই অ্যাবসোলিউট মেজরিটি 200-200 এরকম আসন না পেলেও বিজেপি কিন্তু ক্ষমতায় আসবে শুভেন্দু অধিকারীর ভাগ্যের জন্য। আচ্ছা। মিথুন রাশির জাতক, খুব ভালো অবজারভেশন ক্ষমতা, এবং যেই সময় ভোট হবে সেই সময় গোচরে যে গ্রহগুলোর অবস্থান এপ্রিল মে মাসে আমরা দেখতে পাচ্ছি, সেই সব দিক থেকে শুভেন্দু বাবুর একদম ক্ষমতা আসার জন্য যা যা কানেকশন দরকার তাই রয়েছে। আর একটা কথা, আমরা সবাই জানি দিলীপ ঘোষ বিজেপির অন্যতম একজন নেতা ছিল, খুবই জনপ্রিয়। কিন্তু আস্তে আস্তে দিলীপ ঘোষ ব্যাকফুটে কেন চলে গেলেন? দিলীপ বাবুর যে কুষ্টি পাওয়া গেছে ইন্টারনেটে, তাতে ওনার রাশি হচ্ছে মেষ রাশি। আচ্ছা। শনি কুম্ভ রাশিস্থ হয়ে রেক্টোগেট অবস্থায় উনি জন্মগ্রহণ করেছেন, এবং দশা অন্তর্দশা এগুলো তো আছেই, সঙ্গে জ্যোতিষ গাইডলাইন এবং বিবাহ, অনেক কিছুর বিচার করতে হয়। দেখবেন বহু মানুষ বিবাহের পরে উন্নতি করে, বহু মানুষ বিবাহের পরে তা কিন্তু অবনতি হয়, পুরুষদের ক্ষেত্রে হয়, নারীদের ক্ষেত্রেও হয়। এবং ওনার শরীর সাড়ে সাথী চলছে, মেষ রাশি, এবং ওনার বর্তমান সময় এগুলো যাওয়ার কারণে অনেক অবজারভেশন করে আমি দেখেছি বিবাহ একটা ফ্যাক্টর হয়ে গিয়েছে। উনি বিবাহের পর ওনার কিন্তু ডিমোশন হয়েছে, রাজনৈতিক জায়গায় পদস্খলন, মান সম্মান যশের হানি, এবং বর্তমানে অনেকটাই গুরুত্বহীন। কিন্তু দিলীপ বাবু রাজনীতিতে খুব প্রাসঙ্গিক ছিলেন, প্রথম সারিতে ছিলেন, 1 নম্বর ব্যক্তি ছিলেন। এখানে কিছু ভুল গাইডলাইনও আছে, আমি এর আগেও বলেছি, আবারও বলছি। উনি মধ্যমা আঙুলে একটা রক্তপ্রবাল পড়ে আছেন, যেটা জ্যোতিষশাস্ত্র মতো একদমই পড়া যায় না। মধ্যমা আঙুলটা হচ্ছে ত্যাগের আঙুল, এবং এই আঙুলে সবাই জানে যে নীলা বা হীরা এই রত্নগুলো ধারণ করার বিধান আছে, কিন্তু এই আঙুলে কখনো প্রবাল কিন্তু ধারণ করা যায় না, সেটা উনি করেছেন। জ্যোতিষ গাইডলাইনও ভুল আছে, সঙ্গে শনি সাড়ে সাতির প্রভাব, এবং তার সঙ্গে যে বিবাহ উনি করেছেন, যে বাড়িতে উনি থাকছেন, সেগুলো সবই পরিবর্তন হয়েছে। খেয়াল করুন, উনি কিন্তু এই মুহূর্তে যতদূর কাছে আমি জানি, সেই পুরনো কিন্তু নিউ টাউনের বাড়িতে মনে হয় উনি থাকেন না, যে ফ্ল্যাটে আগে থাকতেন। আর দ্বিতীয়ত, আবারও বলছি, ওনার বিবাহ কিন্তু ওনার ভাগ্যের জন্য, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে কোথাও কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। দাঁড়িয়েছে। একদম।